Assalamu alaikum dear students. How do you all? I hope you all are fine by the grace of Almighty Allah. Welcome to Higher Mathematics class, chapter 2, lecture 8. This is Arif Sarker. In this class, I am going to discuss about partial fraction, আংশিক ভগ্নাংশ. How to convert the proper rational fraction into the partial fraction in different ways is shown below. যদি আমরা এই রেশনাল ফ্র্যাকশনগুলোকে পাঁচটা টাইপে ডিভাইড করি তাহলে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশনের করার জন্য পাঁচটা রুল মনে রাখলেই যথেষ্ট। পাঁচটা টাইপগুলো হলো নাম্বার 1, the denominator is or can be expressed as a product of distinct linear factors but no factor is repeated. Distinct মানে ডিফারেন্ট, x plus 1 x plus 1 হতে পারবে না। x plus 1 হলে একটা হবে x minus 1 x plus 2 এরকম হতে পারে, কিন্তু ডিস্টিংক্ট হতে হবে। ওকে। Type 2, when the degree of numerator is greater than or equal to the degree of the denominator. নিউমেরেটরে যে এক্সপ্রেশন থাকবে তার ডিগ্রি ডিনোমিনেটরে যে এক্সপ্রেশন থাকবে তার ডিগ্রির চেয়ে সমান অথবা বেশি হলে তাদেরকে আমরা টাইপ 2 fraction বলবো। ওকে। Now type 3, the denominator is or can be expressed as a product of the linear factors. নাম্বার 1 এ আমরা দেখলাম যে লিনিয়ার ফ্যাক্টরগুলো ডিস্টিংক্ট হবে, প্রোডাক্ট থাকবে না। ওকে, প্রোডাক্ট অফ লিনিয়ার ফ্যাক্টরস, তার মানে এখানে x plus 1 হোল স্কয়ার থাকতে পারে, x স্কয়ার থাকতে পারে। Type 4, the denominator is or can be expressed as a product of linear and quadratic factors. লিনিয়ার ফ্যাক্টর থাকবে এবং কোয়াড্রেটিক ফ্যাক্টর থাকবে। কোয়াড্রেটিক মানে সেকেন্ড ডিগ্রি ফ্যাক্টর যেগুলা, সেগুলোকে বলা হয় কোয়াড্রেটিক ফ্যাক্টর। ওকে, তাহলে লিনিয়ার ফ্যাক্টর থাকবে এবং কোয়াড্রেটিক থাকবে, যে কোনো একটা থাকলেও থাকতে পারে। none of which is repeated, যেখানে কোনোটাই রিপিট করবে না, লিনিয়ার ফ্যাক্টরটাও রিপিট করবে না, কোয়াড্রেটিক ফ্যাক্টরটাও রিপিট করবে না। Number 5, the denominator is or can be expressed as a product of linear and quadratic factors. Type 5 রে আমরা যে ফ্র্যাকশনটাকে রেখেছি সেখানে denominator as a product of linear and quadratic factors. ডিনোমিনেটরটা হবে লিনিয়ার এবং কোয়াড্রেটিক ফ্যাক্টরস। এখানে তো সেম ছিল লিনিয়ার এন্ড কোয়াড্রেটিক ফ্যাক্টর, কিন্তু এখানে হলো রিপিটেড, মানে লিনিয়ার ফ্যাক্টরের রিপিটেশন থাকতে পারে, কোয়াড্রেটিক ফ্যাক্টরের রিপিটেশন থাকতে পারে। ওকে, যে কোনো একটা রিপিটেশন থাকবে। ওকে, তাহলে আমরা দেখি যে এই পাঁচটা টাইপ ফ্র্যাকশনগুলোকে আমরা কিভাবে পার্শিয়ালি ফ্র্যাকশন করব, আংশিক ভগ্নাংশে রূপান্তর করব। ওকে, the denominator is or can be expressed as a product of distinct linear factors but no factor is repeated. Example 23, here you can see that factors of the denominators are x minus 1 and x minus 2. Both are linear factor and both are distinct. To resolve this type of factors into partial fraction, we have to let an identity. Let this fraction is identical with sum of these two fraction. এখানে আমাদের দেখতে হবে নিউমেরেটর কয়টা ফ্যাক্টর আছে। নিউমেরেটরে দুইটা ফ্যাক্টর আছে, তাহলে আমাদের দুইটা ফ্র্যাকশন লিখতে হবে। এখানে যেহেতু লিনিয়ার, তাহলে আমাদের শুধু লিনিয়ার ফ্যাক্টরের জন্য শুধুমাত্র সিম্পল a ধরতে হবে, প্লাস এখানে নিউমেরেটর শুধুমাত্র b ধরবো। এখানে লিনিয়ার ফ্যাক্টর, এর জন্য আমরা নিউমেরেটর শুধুমাত্র a ধরবো, এটাও লিনিয়ার ফ্যাক্টর, এর জন্য শুধুমাত্র নিউমেরেটর কি ধরবো, b ধরবো। ফ্যাক্টর কতগুলো আছে, দুইটা ফ্যাক্টর আছে, এর জন্য দুইটা লিখলাম, a by first factor x minus 1 plus b by second factor. Okay, now on both sides of 1 multiplying this denominator, এখানে যে ডিনোমিনেটরটা থাকবে সেটা দিয়ে আমরা এই নাম্বার 1 কে বোথ সাইডে মাল্টিপ্লাই করব। ওকে, তাহলে মাল্টিপ্লাই করলে আমরা কি পেলাম, 5x minus 7 is identical with
a into এখানে x minus 1 টা কেটে যাবে, তাহলে থাকবে x minus 2 plus b into x minus 1. Okay. Now mark this equation as 2, and this equation is true for all values of x. Identity যখনই হবে তখন সকল ভ্যালুর জন্য এই ইকুয়েশনটা ট্রু হবে। ওকে, x এর সকল ভ্যালুর জন্য এই ইকুয়েশনটা ট্রু হবে। তাহলে x এর ভ্যালু আমরা যে কোনোটা বসাতে পারি ইচ্ছে মতো যদি বসাই তাহলে a আর b এর ভ্যালুটা পেয়ে যাব। x এর ভ্যালু যদি আমরা 2 বসাই তাহলে a এর কোএফিসিয়েন্টটা কি 0 হয়ে যাচ্ছে, তাহলে আমরা b এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। আবার এখানে যদি x এর ভ্যালুটা 1 বসাই তাহলে b এর কোএফিসিয়েন্ট 0 হয়ে যাচ্ছে, তাহলে a এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে যদি আমরা 1 বসাই তাহলে 2 নম্বর ইকুয়েশনে যদি আমরা 1 বসাই তাহলে আমরা কি পেলাম, b এর কোএফিসিয়েন্ট 0 হয়ে গেল, তাহলে আমরা a এর ভ্যালুটা পেয়ে গেলাম। 5 into 1 minus 7 into a equal to a into 1 minus 2 plus b into 1 minus 1, and 1 minus 1 is equal to 0. That's why we get values of a equal to 2. Again, on the both side of 2, putting x equal to 2, if we put here x equal to 2, then coefficient of a will be 0. Then we get the value of b. Okay, that's why we put here x equal to 2, and we get values of 2, and putting the values of a and b in equation 1, we get our partial fraction. Okay, if we resolve this fraction into partial fraction, then we get this 2 fraction. Okay, যদি আমরা চেক করতে চাই যে আমাদের ক্যালকুলেশনটা ঠিক আছে নাকি, তাহলে আমরা যদি এটাকে আবার অ্যাড করি তাহলে আমরা এটা পেয়ে যাব। ওকে, clear? I hope it is. Now type 2, when the degree of the numerator is greater than or equal to that of the denominator. Example, here degree of the numerator is 2 and degree of the denominator also 2. So this degree of numerator and denominator are equal. So this fraction is type 2 fraction. Okay, যদি আমরা এরকম ফ্র্যাকশন পাই যখন নিউমারেটরের ডিগ্রিটা সমান অথবা বড় হবে, তাহলে এরকম হলে আমরা নিউমারেটরকে যদি ডিনোমিনেটর দিয়ে ডিভাইড করি তাহলে আমরা কি পাবো, 1 পাবো। ঠিক আছে, যদি এখানে 2 থাকতো, ফর এক্সাম্পল যদি এখানে 2 থাকতো তাহলে ডিভাইড করলে আমরা 2 পেতাম, তাহলে 2 অ্যাড করতাম। এখানে যেহেতু 1 আছে তাহলে ডিভাইড করলে আমরা 1 পাবো, তাহলে এর জন্য আমরা এখানে 1 অ্যাড করেছি। ঠিক আছে, যদি এখানে 2 থাকতো তাহলে আমরা ডিভাইড করলে 2 পেতাম, এখানে যদি 3 থাকতো ডিভাইড করলে 3 পেতাম। ওকে, এখানে ডিনোমিনেটরের ফ্যাক্টরগুলো লিনিয়ার, x minus 2 linear factor, x minus 4 also linear factor. That's why we write here a by x minus 2 plus b by x minus 4. ওকে, যদি এখানে লিনিয়ার না হয়ে অন্য কিছু হতো তাহলে কি হবে এটা আমরা পরে দেখবো। আমরা যেহেতু প্রথমে শিখে গেছি যে লিনিয়ার ফ্যাক্টর যদি হয় তাহলে আমাদের নিউমারেটর গুলো হবে কনস্ট্যান্ট। ওকে, এখানে কনস্ট্যান্ট হলো a. ওকে, and multiplying both side by denominator same as, প্রতি ক্ষেত্রে আমরা এই ডিনোমিনেটরে যেটা থাকবে সেটা দিয়ে মাল্টিপ্লাই করলাম, এবং এখানে 0 করার জন্য b কে 0 করার জন্য আমরা x এর ভ্যালু 2 বসালাম, তাহলে b 0 হলো, তা a এর ভ্যালু পেয়ে গেলাম। তারপর x এর ভ্যালু যদি 4 বসাই তাহলে আমরা a0 এর কোএফিসিয়েন্ট 0 হবে এবং b এর ভ্যালুটা পেয়ে যাব, এবং a b এর ভ্যালুটা বসিয়ে দিলে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশনটা পেয়ে গেলাম। ওকে, the denominator is or can be expressed as a product of linear factors, some of which are repeated. এখানে লিনিয়ার ফ্যাক্টর থাকবে ডিনোমিনেটর, কিন্তু তার মধ্যে কিছু ফ্যাক্টর রিপিটেড থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিনোমিনেটর এর এই x minus 1 যে ফ্যাক্টরটা সেটা রিপিট করছে। ওকে, x minus 2 এটা রিপিট করে নাই। এরকম ফ্র্যাকশন আসলে আমরা আইডেন্টিক্যাল ইকুয়েশন লিখবো a বাই যেটা রিপিট হয়েছে সেটা প্রথমে একবার লিখবো, a বাই x minus 1 প্লাস b বাই যেটা রিপিট হয়েছে পুরো রিপিটেশনটা লিখবো x minus 1 হোল স্কয়ার। ওকে, আর এটার জন্য তো আমরা আলাদা একটা কনস্ট্যান্ট পাবো c বাই x minus 2। ক্লিয়ার?
যদি রিপিট হয় তাহলে আমরা এইভাবে লিখতে, আমাদেরকে আইডেন্টিক্যাল ইকুয়েশনটা এভাবে লিখতে হবে। ওকে, এখন আগের মতোই ইকুয়েশন 1 এর বোথ সাইডে আমরা ডিনোমিনেটর যেটা আছে সেটা দিয়ে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করলে এটা লেফট সাইডে থাকলে শুধু x is identical with a into x minus 1 into x minus 2 plus b into x minus 2 plus c into x minus 1 whole square। এবার ইকুয়েশন 2 এর দিকে আমরা লক্ষ্য করি, এখানে x এর ভ্যালু যদি আমরা 1 বসাই তাহলে a এর কোএফিসিয়েন্ট 0 হবে এবং c এর কোএফিসিয়েন্ট 0 হবে, তাহলে b এর ভ্যালুটা পেয়ে যাব। এবং x এর কোএফিসিয়েন্ট এবং x এর ভ্যালু যদি 2 বসাই তাহলে a এর কোএফিসিয়েন্ট 0 হবে এবং b এর কোএফিসিয়েন্ট 0 হবে, তাহলে c এর ভ্যালুটা পেয়ে যাব। b আর c এর ভ্যালুটা পাচ্ছি কিন্তু a এর ভ্যালুটা পাচ্ছি না। ওকে, এর জন্য আমাদের ইকুয়েটিং কোএফিসিয়েন্ট করতে হবে। এটা যেহেতু আইডেন্টিটি তাহলে বোথ সাইডের কোএফিসিয়েন্টের সাম কোএফিসিয়েন্ট ইকুয়াল হবে। ওকে, এখন লেফট সাইডে x এর কোএফিসিয়েন্ট কত আছে বলো তো? এখানে 1 আছে। লেফট সাইডে যদি বলা হয় x স্কয়ারের কোএফিসিয়েন্ট কত আছে লেফট সাইডে, তাহলে 0 আছে। x স্কয়ারের কি কোএফিসিয়েন্ট, x স্কয়ার কি এখানে বিদ্যমান নাই, তার মানে x স্কয়ারের কোএফিসিয়েন্টটা কত আছে বলো তো? 0 আছে। ওকে, x স্কয়ার কোএফিসিয়েন্ট যদি ইকুয়াল করি বোথ সাইড থেকে তাহলে লেফট সাইডের x স্কয়ার কোএফিসিয়েন্ট কত হলো? 0। আর রাইট সাইডে x স্কয়ার কোএফিসিয়েন্ট কত আসছে দেখি। x স্কয়ার কিভাবে পাবো আমরা? এই দুটো যদি মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো? x স্কয়ার। আর x স্কয়ার কোএফিসিয়েন্ট এখানে কত থাকবে? a থাকবে। এখানে তো x স্কয়ার হচ্ছে না, আর এখানে যদি হোল স্কয়ার ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে এখানে x স্কয়ার হবে এবং সেখানে কোএফিসিয়েন্ট থাকবে c। তাহলে এখানে x স্কয়ার কোএফিসিয়েন্ট পেলাম a আর এখানে x স্কয়ার কোএফিসিয়েন্ট পেলাম c, তাহলে x স্কয়ার কমন নিলে আমাদের a প্লাস c হবে। তাহলে রাইট সাইডে x স্কয়ার কোএফিসিয়েন্ট হচ্ছে a প্লাস c এবং লেফট সাইডে x স্কয়ার কোএফিসিয়েন্ট হচ্ছে 0, তাহলে 0 ইজ ইকুয়াল টু a প্লাস c। ওকে, এবং আমরা এখানে c এর ভ্যালু অলরেডি পেয়ে গেছি, c এর ভ্যালু পেয়েছি 2। সো c এর ভ্যালু যদি আমরা এখানে পুট করি তাহলে আমরা a এর ভ্যালু পেয়ে গেলাম। এখন a এর ভ্যালু a b আর c, এখন a b এবং c এর ভ্যালু যদি আমরা 1 নম্বর ইকুয়েশনে বসাই দিই তাহলে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশনটা পেয়ে যাব। ক্লিয়ার? I hope it is. This is all for today. Thank you.